আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جدال له ولا إخوة له ولا أبغاب له ولا ند له ولا زد له ولا مماثل له لا وزير له ولا نظير له ولا وكيل له ولا زوجة له ولا إخوة له ولا أبغاب له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. وقال تعالى: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. হুজুর রে আর মুক্তি শব্দ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिन की सूरज डूब रहे हैं हम लोगों की सामने, रोज़े महशर किया जवाब है मुस्तफा की सामने. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله بعشق نبی جس نے دیا درس بخاری بعشق نبی جس نے دیا درس بخاری آتا ہے بخار اس کو بخاری عطا نہیں آتا ہے بخار اس کو بخاری عطا نہیں آکس کے بدینار درم خیر نیندوخ آکس کے بدینار درم خیر نیندوخ سر عاقبتا در سر دینار درم کرد سر عاقبتا در سر دینار درم کرد کاہی کے متمتع شبیج نعمت دنیا کاہی کے متمتع شبیج نعمت دنیا با خلق کرم کن سو خدا بات کرم کرد با خلق کرم کن سو خدا بات کرم کرد لا الہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলেই মহব্বতের সাথে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বারোপাখিয়া মধ্যপাড়া মোহাম্মদ ফজলু খানের পারিবারিক উদ্যোগে আজকের মাহফিলের সর্বজন স্বীকৃত শ্রদ্ধাভাজন ব্যক্তি, দক্ষিণ টাঙ্গাইলের অন্যতম মুরব্বী, হাজারো ওলামায়ে কেরামের উস্তাদ, হিফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহসভাপতি, আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা আলী আজম খান সাহেব, উপস্থিত রয়েছেন দ্বিতীয় আকর্ষণ মুফতি আসাদুল্লাহ খান সাহেব, উপস্থিত রয়েছেন আমানুল্লাহ খান সাহেব সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অন্তরত অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? লোক কম হওয়া বা বেশি হওয়া, এটা কবুলিয়ত হওয়া বা না হওয়া, লোক কম বেশি হওয়ার মধ্যে কোনো নির্ভর করে না। অনেক লোক হয়েছে সেটা কবুল নাও হতে পারে, আবার অল্প লোক হয়েছে সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হতে পারে। এই জন্য আপনারা সকলেই জানেন, ধান বা গম যে আমরা ভাঙ্গাই, ধান খোসা সহ ভিতরে প্রবেশ করে, বের হয় খোসাবিহীন, ঠিক না বে ঠিক? খোসা আলাদা বের হয়, চাউল আলাদা বের হয়, খোসা সহ প্রবেশ করে, খোসাবিহীন খোসা ছাড়া বের হয়। তো এই সমস্ত অনুষ্ঠানে বান্দারা গুনাহ নিয়ে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বান্দাদেরকে গুনাহবিহীন গুনাহ ছাড়া বের করবে। স্বর্ণের দোকানের চাইতে মাছের দোকানের লোক বেশি যায়, ঠিক না বেঠি?
তার জন্য কিন্তু মাছের দোকানে লোক বেশি হয় বিধায় স্বর্ণের দাম কমে নাই, বরং স্বর্ণের দাম ঠিকই আছে। এই জন্য বিভিন্ন কনসার্ট, বিভিন্ন গান বাজনার অনুষ্ঠানের চাইতে যদি এখানে যদি লোক সংখ্যা কম হয়, এটা আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন বিধায় এখানে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো না বাসতেন, তাহলে এখানে আমাকে আপনাকে আনতেন না। আমার মতো অনেক লোক আছে যাদের কোনো কাজ নেই, অথচ সময়, সুযোগ, আসার মতো সুস্থতা, মন মানসিকতা সব আছে, কিন্তু আসতে পারে নাই। বোঝা যাবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন নাই। ঠিক না ঠিক? এই জন্য এখানে আসতে পেরে আমরা সকলেই খুশি। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে মাসটা চলছে, এই মাস আপনারা সকলেই জানেন, গত জুমায় আলোচনা হয়েছে এই মাস সম্পর্কে। বর্তমান যে মাসটা চলছে, এই মাসের নাম হচ্ছে রজব মাস। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন, ওই দিনই সিদ্ধান্ত নিয়েছেন 12 মাসে 1 বছর। সুবহানাল্লাহ। পৃথিবী যেদিন আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই দিনই সিদ্ধান্ত নিয়েছেন 12 মাসে 1 বছর। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4টা মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুরুম মানে সম্মানিত। এই 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মান দান করেছেন, রমজান মাস ছাড়া। রমজান মাসটা শ্রেষ্ঠ মাস। সেই 4টা মাস কি? সেই 4টা মাস হচ্ছে জিলকদা, জিলহজ, আরবি মাসের 11তম এবং 12তম মাস। জিলকদা, জিলহজ আর আরবি মাসের প্রথম মাস মুহররম, এই 3 মাস। আর একটা হচ্ছে আরবি মাসের 7তম মাস রজব মাস। সুবহানাল্লাহ বলে। এই 4 সম্মানিত 4 মাসের ভিতরে একটা মাস হচ্ছে রজব মাস। রজব মাসে আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। কোন বান্দা বান্দি এই রজব মাসকে যদি সম্মান করে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। রজব মাসকে সম্মান করার অর্থ, আগেও যে ইবাদত করতাম ওই আগের তুলনায় একটু এখনো সেই ইবাদতই করব, কিন্তু একটু গুরুত্ব সহকারে মনে মনে ভাববো, আল্লাহ তো এই রজব মাসকে সম্মানিত করেছেন, এই জন্য এই রজব মাসের সম্মানার্থে একটু ইবাদতের আগ্রহ একটু বাড়ায় দেওয়া, ইবাদতে একটু বেশি করা। এই যে ইবাদতের মাধ্যমে রজব মাসকে সম্মান করলেন, আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়ায় দিবে। একটা সম্মান করার আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে কোন মাসে তো গুনাহ করা জায়েজ নাই, কি বলেন? কিন্তু রজব মাসকে কেন্দ্র করে এই মাসকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। সুতরাং এই মাসে বিভিন্ন টিভি, নাটক, ইউটিউবে খারাপ ছবি না দেখে গুনাহ থেকে বিরত থেকে এই মাসকে সম্মান করা। কেউ যদি গুনাহ থেকে বেঁচে থেকে এই মাসকে সম্মান করেন, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিবে। আসেন আমরা প্রতিজ্ঞা নেই, এই মাসে অন্তত আমরা অন্য মাসেও করব না, বিশেষ করে এই মাসে আমরা আজ থেকে আমার বাসায় কোনো টিভি চ্যানেলে নাটক সিনেমা চলবে না। আমার ফোনে
আমি কখনো অন্তত এই মাসের সম্মানার্থে আমি খারাপ জিনিস, অশ্লীল ছবি আমি দেখব না। যদি এটা অঙ্গীকার করতে পারি, এই ভেবে যদি আমি এই মাসকে সম্মান করতে পারি, আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিবে। আপনারা সকলেই জানেন এই রজব মাসে যদিও বা ইখতিলাফ আছে, অনেক মতানৈক্য রয়েছে, আল্লাহর রাসূল কোন মাসে মেরাজ করেছিলেন। যদিও বা ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু বেশ কিছু সংখ্যক মুফাসসিরিনে কেরাম, ফকিহবিদগণ, ইতিহাসবিদগণ লিখেছেন রজব মাসে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে মেরাজের ঘটনাও বলবো না, শুধুমাত্র দুই একটা কথা বলে আমি আমার আলোচনার দিকে সামনের দিকে চলে যাব। রজব মাসে যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে যে মেরাজ করাইছেন, সশরীরে স্বপ্নে যুগে না। সর্বপ্রথম যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বুরাক নিয়ে আসলেন, এই বুরাকটা প্রতি কদমে এত দূর পর্যন্ত যাইতে পারত, চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রতি কদমে এত দূর পর্যন্ত যাইতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে উঠবেন, তখন বুরাকে আল্লাহর নবী উঠতেছিলেন না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন উঠেন না? প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল, আমি কিভাবে উঠব? আমাকে তো আল্লাহ তাআলা এই সম্মান করে আমাকে তো এই বুরাকে উঠিয়েছেন। আমি জানতে চাই আমার উম্মতগণকে কি আল্লাহ তাআলা জান্নাতে বুরাকে উঠার ব্যবস্থা করবেন কিনা? তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হ্যাঁ, আপনার খাঁটি উম্মত যারা, তাদেরকেও আমি আল্লাহ তাআলা পরকালে এই জান্নাতে বাহক হিসাবে বুরাকের ব্যবস্থা করব। আমার বলার মাকসাদ, ওই সময়ও সবচাইতে সম্মানিত জায়গায়, ওই সময়ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা ভুলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। আমরা সাধারণত একজন আরেকজনের কাছে গেলে সালাম দেই, ঠিক না ঠিক? কিন্তু আমাদের নবী আল্লাহর কাছে যাওয়ার পরে সালাম দেয় নাই। সালাম না দেওয়া, এটা কি বলেন? আমরা একজন আরেকজনের বাড়িতে গেলে সালাম দিয়ে তারপর প্রবেশ করি, আমাদের নবী আল্লাহকে সালাম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। কেন সালাম দেয় নাই একটু বুঝেন। সালামের অর্থ হলো আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক। এখন আমাদের নবী যদি আল্লাহকে সালাম দেয়, তার মানে কি দাঁড়ায়? আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন। তার মানে, ওগো আল্লাহ, আপনি ছাড়াও আরো আরেক আল্লাহ আছে। কি বলেন? এটা বোঝা যায় না? এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর নবী আমাদের নবীকে আল্লাহ তাআলাকে সালাম দেয় নাই। আল্লাহ তাআলা বললেন, হাবিব, এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া তুহফা নিয়ে আসে, তুমি যে আমার কাছে আসলা, কি হাদিয়া নিয়ে আসলা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। ওগো হাবিব, আমার মৌখিক যত ইবাদত হতে পারে, শারীরিক যত ইবাদত হতে পারে, সম্পদের দ্বারা যত ইবাদত হতে পারে, সব কিছু আপনার জন্য হাদিয়া এনেছি। জবানের দ্বারা যত ইবাদত হতে পারে, শরীর দ্বারা যত ইবাদত হতে পারে, সম্পদের দ্বারা যত ইবাদত হতে পারে, ওগো আল্লাহ, ওগো হাবিব, সব আপনার জন্য আমি নবী আপনার জন্য হাদিয়া এনেছি। সুবহানাল্লাহ। আমাদের নবীর এই হাদিয়া দেখে শুনে, এই কথা শুনে
আল্লাহ তাআলা আমাদের হাবিবের উপরে এতটাই খুশি হইলেন, সাথে সাথে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আমি আপনার উপর শান্তি বর্ষণ করলাম, বারাকা দান করলাম এবং রহমত দান করলাম। সুবহানাল্লাহ। দেখেন, একদম কাছাকাছি বসে আল্লাহ তাআলা যখন বললেন আপনার উপর শান্তি, বরকত এবং রহমত নাজিল করলাম, আমাদের নবী তখনও উম্মতের কথা ভুলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে বলছেন, আল্লাহ শুধু আমার উপর শান্তি, বরকত আর রহমত নাজিল করলে, বরকত দান করলে আমি নবী খুশি না। আমার প্রিয় উম্মতের মাঝেও আমার প্রিয় উম্মতকেও যদি আপনি শান্তি, রহমত আর বরকত দান করেন তবে আমি নবী খুশি। সুবহানাল্লাহ। সাথে সাথে বললেন, আসসালামু আলাইনা ইয়া ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। একদম আল্লাহকে কাছে পেয়েও উম্মতের কথা ভুলেন নাই। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? প্রিয় ভাই, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত-ই কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ তাআলা বললেন বনি ইসরাঈলদেরকে, ইয়া বনি ইসরাঈল যকুরু, হে বনি ইসরাঈলরা তোমরা স্মরণ করো, নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি ওই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম সেটাও তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুইটা জিনিস বুঝাইলেন। হে বনি ইসরাঈল, একটা কথা হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি ওই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করো। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গোটা বিশ্ব জগতের উপর তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছি এটাও তোমরা স্মরণ করো। ও বন্ধু, খুব ভালো করে বুঝেন, নিয়ামত কাকে বলা হয়, নিয়ামত কাকে বলা হয়। সর্বপ্রথম নিয়ামত কাকে বলা হয় এই ব্যাপারে একটু বুঝি। নিয়ামত বলা হয় যেই জিনিসের মাধ্যমে দুনিয়াতেও উপকার হয়, আখিরাতেও উপকার হয়। সুবহানাল্লাহ। যেই জিনিসের মাঝে, যেই জিনিস দ্বারা দুনিয়াতেও উপকার হয়, আখিরাতেও উপকার হয়, সেটাই হচ্ছে নিয়ামত। সুবহানাল্লাহ। এ বন্ধু, খুব ভালো করে বুঝেন, সব কিছুই কিন্তু নিয়ামত না, সব সন্তানই কিন্তু নিয়ামত না, সব সন্তান নিয়ামত না। যেই সন্তান আপনার জাহান্নামের কারণ হবে ওই সন্তান কিন্তু আপনার জন্য নিয়ামত না। ঠিক না বে ঠিক? যেই সন্তান আপনার জাহান্নামের কারণ হবে, যেই সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হবে ওই সন্তান কখনো নিয়ামত হতে পারে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, হে ঈমানদাররা, সন্তান এবং সম্পত্তি যেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন গাফিল না রাখে। আল্লাহ তাআলা আর এক জায়গায় বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, পরকালে সন্তান এবং সম্পত্তি কোনো উপকারে আসবে না। তার মানে বোঝা গেল সব সন্তান কিন্তু নিয়ামত না, সব সন্তান কিন্তু পিতামাতার জন্য জান্নাতের কারণ হবে না, কিছু কিছু সন্তান জাহান্নামের কারণ হবে। এ বন্ধু, খুব ভালো করে বুঝেন, আবার সব সম্পদ কিন্তু নিয়ামত না।
কিছু কিছু সম্পদ জাহান্নামের কারণ হবে। যে সম্পদ আমি হারাম পন্থায় উপার্জন করি, আবার যেই সম্পদ হারাম রাস্তায় ব্যয় করি, ওই সম্পদ কখনো নিয়ামত হতে পারে না। ঠিক না ব্যাঠিক? যে সম্পদ আমি হারাম পন্থায় উপার্জন করলাম, আবার হারাম রাস্তায় ব্যয় করলাম, ওই সম্পদ কখনো নিয়ামত হতে পারে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সন্তান এবং সম্পত্তি হচ্ছে ফিতনা। আবার যেই সন্তান দিন বুঝে ইসলাম অনুযায়ী জীবন গঠন করে, যেই সম্পদ হালাল পন্থায় উপার্জন করে, আবার হালাল রাস্তায় ব্যয় করে, এই সন্তান ও নিয়ামত, আবার এই সম্পদ ও নিয়ামত। বুঝছেন? যে সন্তান ইসলাম অনুযায়ী জীবন গঠন করে, জীবন পরিচালনা করে, মা বাবার খেদমত করে, মা বাবার অবাধ্য হয় না, মা বাবার বাধ্য সন্তান, যেই সম্পদ হালাল পন্থায় উপার্জন করলো, আবার হালাল পন্থায় ব্যয় করলো, এই সম্পদ এবং এই সন্তান কিন্তু নিয়ামত। এই জন্যই তো আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেছেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সম্পদ, সন্তান এবং সম্পদ, এটা হচ্ছে পার্থিব জীবনের সৌন্দর্য। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু খুব ভালো করে বুঝেন, নিয়ামত বলা হয় যেই জিনিসের দ্বারা দুনিয়াতে উপকার হয়, আখিরাতে উপকার হয়, ওইটাই হচ্ছে নিয়ামত। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে অনেক নিয়ামত দান করেছেন। নিয়ামত আবার দুই প্রকার। কিছু নিয়ামত আছে উখরুবি নিয়ামত, কিছু নিয়ামত আছে দুনিয়াবি নিয়ামত। কিছু নিয়ামত আছে উখরুবি, কিছু নিয়ামত আছে দুনিয়াবি। বনি ইসরাঈলদেরকে দুটো প্রকারের নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন। দুনিয়ার নিয়ামত দান করেছিলেন, উখরুবি নিয়ামত দান করেছিলেন। দুনিয়ার কি নিয়ামত দান করেছিলেন, কি নিয়ামত দান করেছিলেন? এ বন্ধু খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে নীল নদে 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা ওই নদী দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলদেরকে আরো নিয়ামত দান করেছিলেন। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করেছেন। যে জান্নাতের খাবারের নাম হচ্ছে মানওয়া সালওয়া। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি খাবার খাওয়াইছেন। এটা নিয়ামত না? অবশ্যই নিয়ামত। বনি ইসরাঈলদের জন্য আল্লাহ তাআলা পাহাড় ফেটে, পাথর ফেটে ঝর্ণা বের করে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। এই বন্ধু বনি ইসরাঈলদের জন্য আল্লাহ তাআলা ময়দানে তিহের ভিতরে 40 দিন পর্যন্ত আসমানের মেঘমালা দিয়ে ছায়া দান করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত হচ্ছে দুনিয়াবি নিয়ামত। আল্লাহ তাআলা যা বনি ইসরাঈলের জন্য আল্লাহ তাআলা দান করেছিলেন। উখরুবি নিয়ামত কি দান করেছিলেন? উখরুবি নিয়ামত হচ্ছে ইলম দান করেছিলেন, ইলম দান করেছিলেন, আমল দান করেছিলেন। এগুলা হচ্ছে উখরুবি নিয়ামত। আল্লাহ তাআলা দুটো উপকারের নিয়ামত আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাঈলরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, ওই সমস্ত নিয়ামতের কথা তোমরা স্মরণ করো।
আর একটা কথা বললেন, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে গোটা বিশ্ব জগতের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, এটাও তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। কিভাবে গোটা বিশ্ব জগতের উপর আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, এ বন্ধু খুব ভালো করে বুঝেন। বেশিরভাগ অধিকাংশ নবী রাসূল আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের থেকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই যেই গোত্র থেকে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, অবশ্যই সেই গোত্র গোটা বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব, ঠিক না ঠিক? কিন্তু বনি ইসরাঈলরা এই দুইটা নিয়ামত পেয়ে, আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত দান করেছিলেন, উখরবি নিয়ামত দান করেছিলেন, আবার গোটা বিশ্ব জগতের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। এই দুইটা নিয়ামত পেয়েও বনি ইসরাঈলরা দুনিয়া ধরেছে, আখিরাতকে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ। বনি ইসরাঈলরা এই সমস্ত নিয়ামত পাওয়ার পরেও দুনিয়া ছেড়েছে, আখিরাত ধরেছে। নাউজুবিল্লাহ বলে। যার কারণে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের উপর আল্লাহ তাআলা গজব দান করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আমরাও তো বর্তমানে দুনিয়া ধরেছি, আখিরাতকে ছেড়ে দিছি। ঠিক বললাম না ঠিক বললাম? যে বনি ইসরাঈলরা দুনিয়া ধরার কারণে, আখিরাতকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা গুসসা হইয়া তাহাদের উপর গজব দান করলেন, আমাদের মাঝে সেই গুণ, সেই কাজ আমাদের মাঝেও পাওয়া যায়। আমরাও তো দুনিয়া ধরেছি, আখিরাতকে ছেড়ে দিছি। ঠিক না ঠিক? আমরাও দুনিয়া ধরেছি, আখিরাতকে ছেড়ে দিছি। অথচ আল্লাহর রাসূল বলেন, আল মাইয়িত ইত্তাবিউল মাইয়িতা সালাসুন, এর ওয়া আমালুহু ওয়া আহলুহু ওয়া মালুহু ইরজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ। আল্লাহর রাসূল এই হাদিসটা চমৎকার করে একটা উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল চমৎকার করে বুঝিয়েছেন। কিভাবে চমৎকার করে বুঝিয়েছেন? সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা বলো, এক ব্যক্তির তিনটা ভাই আছে। প্রথম ভাইকে, বড় ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই, আমি যদি মারা যাই, তুমি কি আমার সাথে কবরে থাকবা কিনা, হাসরে থাকবা কিনা, পুলসিরাতে থাকবা কিনা, মিজানের পাল্লা নেকি বুদ্ধি ওজন করার সময় আমার সঙ্গী হইবা কিনা? বড় ভাই জবাব দিল, না ভাই না, আমি তোমার সাথে কবরেও যাব না, পুলসিরাতেও থাকবো না, মিজানের পাল্লাও থাকবো না। তুমি মৃত্যুবরণ করবা, আর সাথে সাথে আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। এবার এই ভাইটা দুই নম্বর ভাই মেজু ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই, আমি যদি মারা যাই, তুমি কি আমার সাথে কবরে যাইবা, হাসরে থাকবা, মিজানের পাল্লায় পুলসিরাতে থাকবা কিনা জানতে চাই। মেজু ভাই বলল, দুই নম্বর ভাই বলল, ভাই, তুমি যদি মারা যাও, সর্বোচ্চ আমি তোমার সাথে কবর পর্যন্ত তোমার সাথে যাইতে পারি, কবরে রাখার পর আর তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না। ভাইটা এবার ছোট ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই, আমি যদি মারা যাই, তুমি কি আমার সাথে কবরে থাকবা, পুলসিরাতে থাকবা, মিজানে থাকবা, নেকি বুদ্ধি ওজন করার সময় তুমি আমার সঙ্গে থাকবা কিনা, সাথে থাকবা কিনা জানতে চাই। ছোট ভাই বলল, ভাই, দুনিয়াতে যেরকম আমি তোমার সঙ্গে ছিলাম, আমি কথা দিলাম আমি তোমার কবরেও থাকবো, নেকি বুদ্ধি ওজন করার সময় আমি থাকবো, পুলসিরাত যখন পার হইবা আমি তোমার সঙ্গে থাকবো। ও বন্ধু, আমলনামা যখন দোয়া হবে আমিও তখন তোমার সাথে থাকবো। এবার আপনাদের কাছে জানতে চাই, এই তিন ভাইয়ের ভিতরে সবচাইতে প্রিয় ভাই আপন কে, সবচাইতে আপন কে?
ছোট ভাই, ঠিক না ব্যাঠিক? যেই ভাই মৃত্যুবরণ করার সাথে সাথে তার সাথে সম্পর্ক ছিন্ন করলো, সে ভাই আপন না। যে ভাই কবরে রাখার আগ পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখবে, কবরে রাখার পর তার সাথে আর কোনো সম্পর্ক নাই, এই ভাই তার কোনো আপন হতে পারে না। যেই ভাইটা কবরেও থাকবে, হাসরেও থাকবে, পুলসিরাতেও থাকবে, মিজানের পাল্লায় থাকবে, এই ভাইটাই হচ্ছে আপন, ঠিক না ব্যাঠিক? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, তোমরা এই তিন ভাইয়ের গল্প জানো নাকি? এই তিনটা ভাই কে কে তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা ভাইয়ের গল্প আমাদেরকে শোনান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে বড় ভাই হচ্ছে ধন সম্পদ। ধন সম্পদ, তুমি যে ধন সম্পদ উপার্জন করলা, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে এই ধন সম্পদ আর তোমার থাকবে না, তোমার ওয়ারিসদারের মালিক হয়ে যাবে। এই সম্পদ আর তোমার মালিকানায় থাকবে না, তোমার ওয়ারিসদের, তোমার যারা এই সম্পদের যারা ওয়ারিস পাবে তাদের মালিক হয়ে যাবে। ও বন্ধু, খুব ভালো করে বুঝেন যে এই সম্পদ আমার মৃত্যুর সাথে সাথে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, অথচ এই সম্পদ উপার্জন করার জন্য হালাল পন্থায় উপার্জন করলাম, আবার হারাম পন্থায় উপার্জন করলাম, ঠিক না ব্যাঠিক? উপর দিয়াও নিলাম, নিচ দিয়াও নিলাম। এ বন্ধু, এই সম্পদ উপার্জন করতে গিয়ে হারামও খাইলাম, হালালও খাইলাম, অথচ এই সম্পদ আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার সাথে সম্পর্ক ছিন্ন রাখবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি দ্বিতীয় ভাইয়ের গল্প শোনান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, দ্বিতীয় ভাই হচ্ছে ওই ভাই, দ্বিতীয় ভাই হচ্ছে তারা, তোমার সন্তান এবং বিবি, স্ত্রী এবং সন্তানাদি তোমার হচ্ছে দ্বিতীয় ভাইয়ের মতো। তুমি যখন মারা যাইবা, এই সন্তান এবং স্ত্রী বেশি থেকে বেশি তোমাকে কবরে রেখে আসবে, কবর পর্যন্ত তোমার সাথে যাবে, কবরে রাখার পরে আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। অথচ এই বিবিকে, এই সন্তানাদিকে লালন পালন করার জন্য, সুখী শান্তিতে রাখার জন্য আমরা হালাল উপার্জন করলাম, হারাম উপার্জন করলাম, ঠিক না বেঠিক? তৃতীয় ভাই হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি তৃতীয় ভাইয়ের গল্প শোনান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, তৃতীয় ভাই হচ্ছে তোমার নেক আমল, তোমার তাহাজ্জুদের আমল, তোমার কোরআন তেলাওয়াত, সত্য কথা, তোমার নামাজ, তোমার জিকির, এগুলা হচ্ছে তোমার তৃতীয় ভাইয়ের উদাহরণ। তুমি যখন মারা যাইবা, এই কোরআন তেলাওয়াতের নেকি, নামাজের নেকি, সত্য কথা বলার জন্য নেকি, এগুলা তোমার কবরেও সঙ্গী হবে, হাসরেও সঙ্গী হবে, পুলসিরাতেও তোমার সাথে থাকবে, মিজানের পাল্লাও তোমার সাথে থাকবে। এ বন্ধু, বলেন দেখি, যে ভাইটা আমার সাথে থাকবে, এই ভাই ভালো নাকি যেই ভাইটা আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে সেই ভাইটা ভালো? এই জন্যই তো বলেছে, ও বন্ধু, এই জন্যই তো বনি ইসরাইলদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও, শ্রেষ্ঠত্ব দান করার পরেও দুনিয়া ধরেছে, আখিরাতকে ছেড়ে দিছে, যার কারণে আল্লাহ তাআলা গুসা হইয়া তাদের উপর আযাব দান করেছেন। তবে আযাব দেওয়ার আগে আল্লাহ তাআলার মানসা হলো, আগেই আযাব দেওয়ার আগে আল্লাহ তাআলা ওই জাতিকে সতর্ক করেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলার মানসা হলো, আযাব দেওয়ার পূর্বে আগে আল্লাহ তাআলা ওই জাতিকে সতর্ক করার জন্য লোক পাঠায়। তো বনি ইসরাইলদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা একজন নবী পাঠাইলেন, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হুয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দানিয়াল নবী আল্লাহ। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, অথচ তারা এই বনি ইসরাইলরা আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত শুনলো না, বরং আরো বিরোধিতা করলো। এবার আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ের গুসা হলেন। আমাদেরকে এই বর্তমানে তো আল্লাহ তাআলা নবী পাঠাইবেন না, এই জন্য মাঝে মাঝে নবীর নাইবে রাসূল পাঠায় দেয়, মাঝে মাঝে আহমদ শফিকে পাঠায় দিয়া জাতিকে সতর্ক করে, জুনাইদ বাবা নগরী রহমাতুল্লাহি আলাইহিকে পাঠায় দিয়া জাতিকে সতর্ক করে, ঠিক না বেটি? আল্লামা ফয়জুল করিমকে পাঠায় দিয়া জাতিকে সতর্ক করে, শাইখুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মাহমুদুল হককে পাঠায় দিয়া এই জাতিকে সতর্ক করে। যেরকম বনি ইসরাইলরা নবীর কথা না মানার কারণে আল্লাহ তাআলা তার উপর চূড়ান্ত গুসা হইলেন, তাদের উপর চূড়ান্ত গুসা হইলেন। আল্লাহ তাআলা ওই জাতির উপর আযাব দেওয়ার জন্য ফাইনাল সিদ্ধান্ত নিলেন। নাউজুবিল্লাহ। আযাব আমরা শুধু মনে করি ভূমিকম্প হওয়ার নাম মনে হয় আযাব, করোনা ভাইরাসের নাম হচ্ছে আযাব, মাঝে মাঝে ঘূর্ণিঝড় হওয়ার নাম মনে হয় আযাব। না না না, শুধু এগুলা তো আযাব আছে, শুধু ভূমিকম্পর নাম আযাব না, ঘূর্ণিঝড় হওয়ার নাম শুধু আযাব নয়, আযাবের বিভিন্ন কোয়ালিটি আছে। আমার ঘরেও যে আযাব হচ্ছে আমি আপনি বুঝতেও পারছি না। কি আযাব হচ্ছে আমার আপনার ঘরে? সন্তান কথা শুনে না, আছে না নাই? সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্ত্রীও কথা শুনে না, সন্তানাদিও কথা শুনে না। এটা এক ধরনের আযাব। অনেকে বলে হুজুর যতক্ষণ বাড়ির বাহিরে থাকি ততক্ষণই ভালো থাকি, যখনই আমি ঘরের ভিতরে প্রবেশ করি আযাব শুরু হয়ে যায়, অর্থাৎ স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয়ে যায়, সব সময় আমার উপর চড়াও হয়। এই জন্য শুধু ভূমিকম্প আর ঘূর্ণিঝড় নাম আযাব নয়। আল্লাহ তাআলা যেই জাতির উপর গুসা হন, আল্লাহ তাআলা ওই জাতির উপর জালিম সরকার পাঠায়া দেয়। বুঝছেন? যে জাতি আল্লাহ তাআলার কথা শুনে না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে না, নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করে না, আল্লাহ তাআলা ওই জাতির উপর আল্লাহ তাআলা জালিম বাদশা পাঠায়া দিয়ে আযাবের ব্যবস্থা করে। নাউজুবিল্লাহ বলেন। আযাব এটাও এক ধরনের আযাব, জালিম বাদশা চাপায়া দেওয়া, এটা আমাদের হাতের কামাই, ঠিক না ঠিক? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন সূরা রুমের ভিতরে বলেন, পৃথিবীতে যা কিছু ঘটে এগুলা সব তোমাদের হাতের কামাই। আমাদের উপরে যে জালিম বাদশা চাপায়া দিছে এটাও আমাদের আমলের ফল, ঠিক না ঠিক? তো ওই জাতির উপর আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না। আল্লাহর নবীর দাওয়াত কবুল করলো না। আল্লাহ তাআলা ওই জাতির উপর বনি ইসরাইলের উপর আযাব দেওয়ার জন্য একজন জালিম বাদশা ফিট করলেন। যেই জালিম বাদশার নাম হচ্ছে বুখতে নসর। এই পৃথিবীতে 4 জন লোক পুরা পৃথিবী শাসন করেছেন, তার মধ্য থেকে 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। 2 জন মুসলমান সারা বিশ্ব শাসন করেছেন, তার ভিতর থেকে একজন হচ্ছে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন মুসলমান সারা বিশ্ব শাসন করেছে। কাফেরদের ভিতরে 2 জন সারা বিশ্ব শাসন করেছে, তার মধ্য থেকে একজন হচ্ছে নমরুদ, আর একজন হচ্ছে এই বাদশা বুখতে নসর। নাউজুবিল্লাহ। বাদশা বুখতে নসর জালিম বাদশা এসেই অর্ডার জারি করে দিল, দেখো সারা পৃথিবীতে মূর্তি পূজা প্রতিষ্ঠিত করবে। মূর্তি পূজা প্রতিষ্ঠিত করতে চাইল, আর ঘোষণা করে দিল, দেখো এই মূর্তির বিরোধিতা কে করে,
বিরুদ্ধাচরণ কে করে? খুঁজে খুঁজে দেখলো ওই ফিলিস্তিনের বনি ইসরায়েলরা, তখনও তো তাদের মাঝে নবী যাওয়া আসা আছে, অন্তত তাওহীদের বিশ্বাসী ছিল, তারা এই মূর্তি পূজার বিরোধী হইতেছিল, বিরোধিতা করতেছিল। এই খবরটা যখন বাদশাহ বুখতে নসর যখন জানতে পাইল, বুখতে নসর বলল, সর্বপ্রথম ওই ফিলিস্তিনের ওই বনি ইসরায়েলের উপর হামলা করো। এমন হামলা করলো বন্ধু, খুব ভালো করে বুঝেন, এমন হামলা করলো বনি ইসরায়েলের উপরে, এমন হামলা করলো, একটা হামলায় 70,000 বনি ইসরায়েল নিহত হলো, আর 70,000 লোক বন্দী হয়ে গেল। 70,000 লোক নিহত হলো, 70,000 লোক বন্দী হয়ে গেল। বুখতে নসর ইয়ামেনে, ইরাকে বাবেল শহরে ওয়ান টাইমের একটা জেলখানা বানায় ওই 70,000 বন্দীকে ওই জেলখানায় আবদ্ধ করলো। বুখতে নসর যখন জেলখানায় আবদ্ধ করলো 70,000 বনি ইসরায়েলদেরকে, ওই 70,000 লোকের ভিতরেও 70,000 লোকের ভিতরেও দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। এই একটা বিষয় আপনারা জানেন, কোন বদকারের কারণে, খারাপ লোকের কারণে যদি আল্লাহ তাআলা যদি কোনো জাতির উপর আযাব দিতে চায়, সেই জাতির ভিতরে যদি ভালো মানুষ থাকে তাকে সহ আযাব দেয়। আবার কোন নেককারের কারণে যদি আল্লাহ তাআলা কোনো জাতির উপর রহমত প্রেরণ করেন, বরকত বারাকা দান করতে চান, তাহলে ওই নেককার এবং নেকি ভালো মানুষ এবং খারাপ মানুষকে সবাইকে সহায় আল্লাহ তাআলা রহমত দান করেন। সুবহানাল্লাহ বলেন। ওই 70,000 বন্দী লোকের ভিতরে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। 70,000 বনি ইসরাইল বন্দী লোক দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জেলখানার ভিতরে এসেছে, পাউটা জড়াইয়ে ধরে বললেন, ও আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আপনার দাওয়াত কবুল করি নাই, আমরা আপনার কথা শুনি নাই, ভুল করেছি, ক্ষমা করে দেন, কথা দিলাম আপনার কথা মতো শুনবো, আপনার দাওয়াত আমরা কবুল করব। আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, দোয়া করেন, আল্লাহ যাতে করে আমাদেরকে এখান থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, নবীদের মন শক্ত না নরম? সবাই বলেন, নবীদের মন শক্ত না নরম? দেখেন, মুমিন এবং কাফেরের ভিতরে এই একটা চমৎকার একটা উদাহরণ দেয়। মুমিনের মন থাকে নরম, কাফের মুশরিকদের মন থাকে শক্ত। একটা উদাহরণ দেয়, খুব ভালো করে বুঝেন। মুমিনের উদাহরণ হচ্ছে জিহ্বার মতো, আর কাফের মুশরিকদের উদাহরণ হচ্ছে দাঁতের মতো। জিহ্বা হচ্ছে নরম, দাঁত হচ্ছে শক্ত, কিন্তু দাঁত সুযোগ পেলেই জিহ্বার উপর কামড় মারে, ঠিক না ঠিক? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম, তারপরেও সুযোগ পাইলে এই দাঁত জিহ্বাকে কামড় দেয়, জিহ্বার ভিতরে কামড় মারে। অথচ এই জিহ্বা দাঁতের ভিতরে যদি কোনো কিছু আটকে থাকে, কাটা অথবা খাদ্য, সর্বপ্রথম এই দাঁতের ভিতরে খাদ্যকে সরানোর জন্য সর্বপ্রথম হেল্প করে এই জিহ্বা, ঠিক না ঠিক? কিন্তু আজ পর্যন্ত আপনারা শুনেছেন দাঁত শক্ত জিহ্বা নরম? একটা লোক মারা যাওয়ার সময় তার জিহ্বা চলে গেছে, জিহ্বা নাই, এমন লোক আছে? জিহ্বা নরম, তারপরেও মৃত্যুর সময়ও তার জিহ্বা বহাল থাকে, ঠিক না বেঠি? দাঁত শক্ত, কিন্তু অনেক মানুষ আছে মারা যাওয়ার আগে দাঁত থাকে না, দাঁত পড়ে যায়, ঠিক বললাম না ঠিক বললাম? ঠিক তদরূপ যুগে যুগে অমুসলিম কাফের মুশরিকরা আসবে, থাকবে। মুমিনরা যতই দুর্বল হোক,
কাফেরদের পক্ষে আমেরিকা থাকতে পারে, ভারত থাকতে পারে, রাশিয়া থাকতে পারে, মুমিনরা দুর্বল হতে পারে। দাঁত যেরকম শক্ত, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্তে পড়ে যায়। জিহ্বা যেরকম নরম, কিন্তু কখনো মৃত্যুর আগে জিহ্বা পড়ে যায় না, জিহ্বা সহই মৃত্যু হয়। মুমিনরা নরম হতে পারে, কিয়ামত পর্যন্ত মুমিনরা থাকবেই। কাফির মুশরিকরা যতই শক্তিশালী হোক, শক্তিধর হোক, একদিন তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এ বন্ধু খুব ভালো করে বুঝেন। বনি ইসরাঈল আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন আর বললেন, ওগো নবী, আমরা আপনার দাওয়াত মানি নাই, আমরা আপনার কথা মতো শুনি নাই, আমরা আপনার কথা মতো চলে নাই, এই জন্য ভুল হয়েছে। আমরা আপনার কাছে ক্ষমা চাই। আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখান থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, কিভাবে মুক্তির ব্যবস্থা করে, খুব ভালো করে বুঝেন। ওই দিক থেকে বাদশা বুখতিনসর, জালিম বাদশা বুখতিনসর একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার পরে সকালবেলা ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভুলে গেছে। বুখতিনসরের রাজ দরবারে রাষ্ট্রীয় বড় বড় জ্যোতিষী বিজ্ঞানরা থাকতো আর বলতো, আমরা গায়েব জানি, গায়েবের খবর জানি। গায়েবের খবর কে জানেন বলেন দেখি? গায়েবের খবর কেউ জানে না, জানে শুধুমাত্র একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, যা কিছু আছে, কেউ গায়েবের খবর জানে না, ইল্লাল্লাহ, শুধুমাত্র গায়েবের খবর জানে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বাদশা বুখতিনসর স্বপ্ন দেখার পরে ভুলে গেছে, স্বপ্নের কথা ভুলে গেছে। ওই যে তার রাজ দরবারে রাষ্ট্রীয় বড় বড় জ্যোতিষী বিজ্ঞান ছিল, তাদেরকে বললো, এই জ্যোতিষী বিজ্ঞানরা, আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আমি কে স্বপ্ন দেখেছি তোমরা বলো? জ্যোতিষী বিজ্ঞানরা বলে, ওগো বাদশা, আপনি স্বপ্নের কথা বলেন, তারপর স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা বুখতিনসর বলে, আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নের কথা ভুলে গেছি। স্বপ্নও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। এবার একটু বুঝে থাকলে বলেন দেখি, ইমাম সাহেবের কাছে কেউ যদি বলে, হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, ইমাম সাহেব সর্বপ্রথম বলবে, কি স্বপ্ন দেখেছেন সেটা আগে বলেন, তারপর ব্যাখ্যা, ঠিক না ব্যাঠিক? বাদশা বলে, আমি কি স্বপ্ন দেখেছি সেটাও বলতে হবে, আবার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেটাও তোমাদেরকে বলতে হবে। রাষ্ট্রীয় রাজ দরবারে জ্যোতিষী বিজ্ঞানগণ বললেন, বাদশা, আমাদেরকে আপনি যতই সময় দেন না কেন, স্বপ্নের কথা যদি না বলেন, আমরা কিন্তু আপনার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না, স্বপ্নের কথাও বলতে পারবো না। বাদশা বুখতিনসর বললেন, এই তোমাদেরকে আমি রাষ্ট্রীয় সম্পদ থেকে তোমাদেরকে লালন পালন করেছি, খাবারের ব্যবস্থা করেছি, বাসস্থানের ব্যবস্থা করেছি, তোমাদেরকে মোটা অঙ্কে ওজিফা দেই, বেতনের ব্যবস্থা করেছি। তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হলো। এই 3 দিনের ভিতরে যদি আমি স্বপ্নে কি দেখেছি সেটাও যদি না বলতে পারো, বা স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেটাও যদি না বলতে পারো, তোমাদেরকে প্রত্যেককে রাজ দরবার থেকে বিতাড়িত করব। সুবহানাল্লাহ বলেন। ওই দিক থেকে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, বাদশা কি স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা সহ, স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিয়েছে। আল্লাহু আকবার। বুঝছেন? ওই যে মুক্তির ব্যবস্থা করতেছেন, কিভাবে দোয়া কবুল হয়।
দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলারকে বলেন, জেল সুপারকে বলে, এ জেল সুপার, তোমাদের বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কি কি স্বপ্ন দেখেছে, স্বপ্নের কি ব্যাখ্যা হবে? দুনিয়ার কেউ বলতে পারবে না, বলতে পারবো আমি, আমি সারা দুনিয়ার কেউ বলতে পারবে না। তোমরা তোমাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে যে জ্যোতিষী বিজ্ঞানরা আছে, কিয়ামত পর্যন্ত সময় দিলেও জ্যোতিষী বিজ্ঞানরা এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে না। এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো। সুবহানাল্লাহ বলেন। জেল সুপার বলে, দানিয়েল, তুমি যদি বলতে পারো, বাদশার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা যদি বলতে পারো, তোমারও লাভ আমারও লাভ। সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া জেল সুপার, তোমার কি লাভ আমার কি লাভ আমি জানতে চাই। বলে, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার লাভ হলো, এই কথা যদি আমি বাদশাকে বলি, বাদশার কাছে সংবাদ পৌঁছাই, বাদশা খুশি হয়ে আমাকে পদোন্নতি দিবে। সুবহানাল্লাহ। আর এই কথা যদি আপনি যদি ব্যাখ্যা বলতে পারো, স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বলতে পারো, বাদশা খুশি হইয়া তোমাকে জেল থেকে মুক্তি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার জেল সুপার গিয়া বাদশা মুখতে নসরের কাছে বললেন, এ বাদশা, আপনি যেই ৭০,০০০ লোককে আপনি বন্দী করেছেন, আবদ্ধ করেছেন, আটক করেছেন, এই বন্দির ভিতরে একজন আছে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার স্বপ্নও বলতে পারবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবে। সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখেছে আর কি ব্যাখ্যা হবে শুনতে রাজি আছেন না সবাই? সবাই রাজি আছেন? এই বন্ধু, এইরকম স্বপ্ন আরেকজন নবী দেখেছিলেন। আরেকজন নবীর আমলে এইরকম বাদশা স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আরেকজন নবী জেলখানায়ও ছিল। ওই স্বপ্নের ব্যাখ্যা বলে তাকে আল্লাহ তাআলা, ওই বাদশার মাধ্যমে আল্লাহ তাআলা তাকেও জেল থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার স্বামী তাকে জেলখানায় আবদ্ধ করেছিল। মিশরের প্রধানমন্ত্রী একটা স্বপ্ন দেখলো, যেই কথাগুলা কোরআনের ভিতরে এসেছে, সূরা ইউসুফের ভিতরে এসেছে। কি স্বপ্ন দেখেছে? স্বপ্ন দেখেছে, মিশরের প্রধানমন্ত্রী স্বপ্নে দেখেছে ৭টা মোটা তাজা গরু আর ৭টা হালকা পাতলা জীর্ণ শীর্ণ গরু। ৭টা মোটা তাজা গরু, ৭টা জীর্ণ শীর্ণ হালকা পাতলা গরু। ওই জীর্ণ শীর্ণ গরু মোটা তাজা গরুকে খেয়ে ফেলেছে। বুঝেন নাই? আবার স্বপ্ন দেখেছে ৭টা খুব সজীব এবং খুব পুষ্ট হৃষ্টপুষ্ট একটা গমের দানা, ৭টা গমের দানা, ৭টা গমের শীষ দেখেছে। এই স্বপ্ন দেখার পরে মিশরের বাদশা ঘুম ভেঙে গেছে। তো মিশরের বাদশা এই যে জুলাইখার স্বামী স্বপ্ন দেখার পরে তার রাজ দরবারেও জ্যোতিষী বিজ্ঞানরা ছিল, জানতে চাইলো, আমি কি স্বপ্ন দেখেছি বলো। রাজ দরবারের ব্যক্তি জ্যোতিষী বিজ্ঞানরাও বলতে পারলো না, বাদশা আপনার স্বপ্নের ব্যাখ্যা কি হবে। এক পর্যায়ে খবর যাইতে যাইতে বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছের একজন লোক ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মিশরের প্রধানমন্ত্রীকে বললেন, বাদশা প্রধানমন্ত্রী, আমি যখন জেলখানায় ছিলাম, জেলখানায় একজন লোক আছে, আমরা দুইজন স্বপ্ন দেখেছিলাম, দুইজনের স্বপ্নের ব্যাখ্যা করেছে, দুজনের স্বপ্নের ব্যাখ্যা একদম 100% হয়েছে। এই জন্য হতে পারে ওই লোকটা আপনার এই স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবে। এ বন্ধু, প্রধানমন্ত্রীর কাছের লোক প্রধানমন্ত্রীকে বলতেছে, আমরা জেলখানায় যখন আবদ্ধ ছিলাম,
আমরা দুইজন একটা স্বপ্ন দেখেছিলাম, দুজনের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে, আর দুজনের ব্যাখ্যা 100% সত্য হয়েছে। আগে বুঝেন তারা কি স্বপ্ন দেখেছিল। একজন স্বপ্ন দেখেছিল, একজন স্বপ্নে দেখেছে বাদশাকে, উনি স্বপ্ন দেখতেছে বাদশাকে শরাব পান করাইতেছে। আর একজন স্বপ্নে দেখেছে তার মাথার উপর তার কিছু রুটি আছে, মাথার উপরে রেখেছে, ওই রুটিগুলা কাকে ঠুকায়া ঠুকায়া খাইতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ব্যাখ্যা চাইলেন। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা করলেন। যিনি বাদশাকে শরাব পান করাইতেছে তার ব্যাপারে ব্যাখ্যা দিলেন, স্বপ্নের ব্যাখ্যা করলেন। তোমার অচিরেই মুক্তি হবে, শুধু মুক্ত হবে এমনটা নয়, বাদশা তোমাকে একদম কাছের লোক হিসাবে তোমাকে দায়িত্ব দিবে। সুবহানাল্লাহ। কিছুদিন পরেই তো তার জেলখানা থেকে মুক্তি হলো। আর বাদশা তাকে খুব কাছের লোক হিসাবে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। আর যার মাথার উপর থেকে রুটিগুলো কাকে ঠুকায়া ঠুকায়া খাচ্ছে, এই ব্যক্তির ব্যাপারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা করলেন, তোমার অচিরেই ফাঁসি হবে, তোমার অচিরেই ফাঁসি হবে। শুধু ফাঁসি হবে এমনটা নয়, কাক এসে তোমার মাথার মগজগুলো ঠুকায়া ঠুকায়া খাবে। কিছুদিন পরে ঠিকই সিদ্ধান্ত হলো, রায় হলো, আদালতে রায় হয়ে গেল, ওই ব্যক্তির ফাঁসি হয়ে গেল। আর উপর থেকে কাক এসে তার মাথায় ঠুকরে ঠুকরে মগজগুলো খাইতে লাগলো। এবার ওই ব্যক্তি বলে, বাদশা, আমরা যখন জেলখানায় আবদ্ধ ছিলাম, একজন লোক আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ব্যাপারে দুইটা ব্যাখ্যা করেছিল, দুজনের ব্যাখ্যাই সত্য হয়েছে। ওগো বাদশা, হইতে পারে সে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ব্যাখ্যা জানতে চাইলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি রাজার বাদশার এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো। সুবহানাল্লাহ। বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, রাজকীয় সম্মানের মাধ্যমে রাজ দরবারে উপস্থিত করাইলেন। তারপর বাদশার কাছে বসাইলেন। রাজকীয় সম্মানে পায়ের নিচে লাল গালিচার শুভেচ্ছার মাধ্যমে একদম রাজ দরবারে নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসাইলেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার স্বপ্নের ব্যাখ্যা করে, ওগো বাদশা, আপনি স্বপ্নে দেখেছেন সাতটা জীর্ণ শীর্ণ হালকা পাতলা গরু সাতটা মোটা তাজা গরুকে খেয়ে ফেলেছে। বাদশা বলে, হ্যাঁ, এই স্বপ্ন দেখেছি। তারপরে আপনি স্বপ্ন দেখেছেন সাতটা একদম সজীব সাতটা গমের শীষ দেখেছেন। বলে, হ্যাঁ, এটা ব্যাখ্যা কি হবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা বললেন না, শুধু এটার সমাধানও ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাকে বললেন, বাদশা, আপনি যে দেখেছেন সাতটা মোটা তাজা গরুকে সাতটা জীর্ণ শীর্ণ হালকা গরু খেয়ে ফেলেছে, তার মানে আপনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে জানাইতে চেয়েছেন প্রথম 7 বছর এমন ফসল হবে, বাম্পার ফসল হবে, বাম্পার ফলন হবে, খুব অত্যাধিক ভাবে ফসল হবে, ফলন হবে। 7 বছর খুব ফলন ভালো হবে। কিন্তু আপনি এই 7 বছর ফলনের পরের 7 বছর খুব রাষ্ট্রীয় খুব দুর্ভিক্ষ নেমে আসবে। আপনি যদি একটা কাজ করেন, প্রত্যেক নাগরিকের কাছ থেকে যার যার প্রয়োজনের অতিরিক্ত যত শস্য আছে, খাদ্য সামগ্রী আছে, সব রাষ্ট্রীয় অর্থের মাধ্যমে যদি আপনি সংগ্রহ করেন, তারপরে এগুলাকে যদি খাদ্য গুদামের ভিতরে সংরক্ষিত রাখতে পারেন, পরের 7 বছর যদি যখন দুর্ভিক্ষ নেমে আসে, ওই যে আপনি খাদ্যজাত করেছেন, খাদ্য গুদামের ভিতরে যে আপনি যে খাদ্য স্টক রেখেছেন,
পরে 7 বছর আপনি এগুলা দিয়ে ওই জনগণের খাদ্যের চাহিদা মিটাইতে পারবেন। সুবহানাল্লাহ। 7 বছর খুব বাম্পার ফলন হবে, 7 বছর দুর্ভিক্ষ নেমে আসবে, তারপর আবার পুনরায় ওই যে আপনি যে একটা শীষ দেখেছেন, পরের একটা বছর আবার বাম্পার ফলন হবে। ওই 1 বছরে এত ফলন হবে, 7 বছরের ক্ষতিপূরণ 1 বছরে উঠে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এই স্বপ্নের ব্যাখ্যা বললেন না, বললেন এমনটা নয়, সমাধান দিলেন। তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও প্রধানমন্ত্রী, আপনি যদি আমাকে এই দায়িত্ব দেন, আপনি যদি আমাকে এই খাদ্যমন্ত্রী বানায়া দেন, আমি আমানতের সাথে কথা বলতে পারি, আপনাকে আশ্বস্ত করতে পারি, বিশ্বস্ততার সাথে আপনাকে আশ্বস্ত করাইতে পারি। আমাকে যদি আপনি এই দায়িত্ব দেন, খাদ্যমন্ত্রী বানান, তাহলে 100% 100 আমি এই দুর্ভিক্ষ সময়ে আমি মোকাবেলা করতে পারবো। সুবহানাল্লাহ। এ বন্ধু, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিকই খাদ্যমন্ত্রী করলেন। 7 বছর বাম্পার ফলন হলো, পরে 7 বছর দুর্ভিক্ষ হলো। ইউসুফ পয়গম্বর আমানতের সাথে 56 বছর দায়িত্ব পালন করেছেন, একটা টাকাও এদিক সেদিক হয় নাই। 7 বছর দুর্ভিক্ষ নেমে এসেছে, তারপরেও জনগণের ভিতরে কোনো খাদ্যের অভাব হয় নাই। সুবহানাল্লাহ। এখনো যদি সেই নবীর ওয়ারিসরা যদি তাদেরকে যদি রাষ্ট্রীয় দায়িত্ব হাতে দেওয়া হয়, তাহলে আমি আশা রাখি 100% 100 জনগণের কাছে যত দুর্ভিক্ষ নেমে আসে, সব দুর্ভিক্ষের মোকাবেলা আমানতের সাথে রাষ্ট্রীয় সম্পদগুলো ব্যয় করতে পারবে। ঠিক না ঠিক? এ বন্ধু, খুব ভালো করে বুঝেন, মনে আছে নিওয়াজ বাদশাহ মুখতে নসরকে বললেন, ওগো বাদশাহ, আপনি যে 70,000 বন্দী করেছেন, ওই 70,000 লোকের ভিতরে এমন একজন লোক আছে, আপনি কি স্বপ্ন দেখেছেন আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে সে বলতে পারবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাকে ডাকো। বাদশাহ দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। বাদশাহ মুখতে নসরের দরবারে যাওয়ার জন্য একটা নিয়ম ছিল, দরজার নিচে একটা শিকল ছিল, ওই শিকলের নিচ দিয়ে যেতে হতো, অর্থাৎ মাথা নিচু করে, মাথা ঝুঁকাইয়া যেতে হতো, সেজদার মতো করে বাদশাকে সেজদা দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হতো। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে যখন ঢুকলেন, রাজ দরবারে ঘেটে যখন প্রবেশ করলেন, বাদশাহ দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাকে বললেন, বাদশাহ, আমি ঢুকতে পারি, সর্বপ্রথম এই শিকল এখান থেকে সরাইতে হবে। আপনি যদি সরান, আপনি যদি না সরান, তাহলে আমি ব্যাখ্যা বলতে পারবো না। তাহলে এবার বাদশাহ মুখতে নসর ওই দরজার নিচ থেকে শিকলটা সরাইতে বললেন, শিকলটা সরাইয়া দিল। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার দরবারে প্রবেশ করলেন। মুখটা টান টান করে, মাথা উঁচু করে বাদশার দরবারে প্রবেশ করলেন। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, কোন নবী কারো কাছে মাথা নত করতে পারে না, কোন মুমিন বান্দা এই মাথাকে কারো সামনে নত করতে পারে না। ঠিক না ঠিক? মুসলমান একমাত্র মাথা নত করবে তো আল্লাহ তাআলার সামনে নত করবে। দুনিয়ার কোন মাখলুকের সামনে, দুনিয়ার কোন রাজা বাদশার সামনে মাথা নত করতে পারে না। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকটা টান টান করে সিংহ শাবলের মতো প্রবেশ করলেন। বুখতে নসরের পাশাপাশি বসাইলেন। তারপর বুখতে নসর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও দানিয়েল, সত্য করে বলো, তুমি স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবা কিনা? বলে, হ্যাঁ বাদশাহ, আমি আপনার স্বপ্নও বলতে পারবো, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবো। এবার বাদশাহ বলে,
এ দানিয়েল, আমার স্বপ্নের ব্যাখ্যা স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা পরে শুনবো, আগে তুমি বলো কেন তুমি আমাকে সিজদা দিয়ে আমার দরবারে প্রবেশ করলা না, জানতে চাই। এখন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমি এই জন্য করি নাই। আমি যদি দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলেন আমার ভুল হয়েছে, তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা জালিম বাদশার কাছে মাথা নত করলেন, ঠিক না বেঠিক? আর যদি বলে আমি মাথা নত করে আসি নাই, তাতে কি হয়েছে করেন, তাহলে এটাও হবে বাদশা রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে। এই জন্য হিকমত খাটায়া আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাকে জবাব দেয়, ও বাদশা, আমি যে সিংহ পুরুষের মতো আমি আপনার দরবারে প্রবেশ করেছি, এই প্রবেশ করার ভিতরে আপনারও লাভ আমারও লাভ। সুবহানাল্লাহ। বাদশা বলে, আমার কি লাভ, তোমার কি লাভ? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাদশা, আমি যদি সিজদা দিয়ে যদি আপনার দরবারে প্রবেশ করতাম, তাহলে আমিও মারা যাইতাম, আপনিও মারা যাইতেন। সুবহানাল্লাহ। বাদশা এবার নড়ে চড়ে বলছে, হাই হাই, কি বলে? আমি যদি সিজদা দিয়ে আসতাম, মাথা নত করে আপনার দরবারে প্রবেশ করতাম, আমিও মারা যাইতাম, আপনিও মারা যাইতেন। বাদশা বলে, দানিয়েল, তুমি কিভাবে মারা যাইতা আমাকে একটু ব্যাখ্যা করে বোঝাও। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাদশা, আপনি যে স্বপ্ন দেখেছেন স্বপ্নের ব্যাখ্যা করব। স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমাকে কেউ জানায় নাই, একমাত্র আমাকে আল্লাহ তাআলা জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমি যদি আপনার দরবারে যদি সিজদা দিয়ে যদি মাথা নত করে যদি আমি আপনার দরবারে প্রবেশ করি, যে ইলমটা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা দান করেছেন, এই ইলমটা আমার মাথায় থেকে উঠিয়ে নিয়ে যাবে। আমার জেহেন থেকে যখন ভুলে যাইতাম, ওগো বাদশা, আমি যখন ভুলে যাইতাম, স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারতাম, আপনি আমার উপর রাগান্বিত হইতেন। এই বেটা, তুই স্বপ্ন বলতে পারবি না, স্বপ্ন ব্যাখ্যাও বলতে পারবি না, কেন তুই বললি পারবি? আপনি আমার প্রতি রাগান্বিত হয়ে আমাকে এখানে হত্যা করতেন। এবার বাদশা বলে, দানিয়েল, বুঝলাম সিজদা না করলে তুমি মারা যাইতা, সিজদা করলে তুমি মারা যাইতা, সিজদা করলে আমি কিভাবে মারা যাইতাম, কেমনি মারা যাইতাম, আমাকে একটু ব্যাখ্যা করে বোঝাও। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাদশা গো, সিজদা করলে আপনিও মারা যাইতেন, কিভাবে বুঝেন? আমি যখন সিজদা করতাম, এই ইলমটা স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যাটা আমার মাথা থেকে উঠিয়ে নিয়ে যেতেন আল্লাহ। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার কারো কাছে মাথা নত হোক এটা আল্লাহ তাআলা চান না। এই জন্য এই ইলমটা আল্লাহ তাআলা আমার মাথায় থেকে উঠিয়ে নিয়ে যাইতেন। আমি যখন এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বলতে না পারতাম, আপনি এটা অস্থির হয়ে স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অস্থির হয়ে আপনি চিন্তা টেনশন করতে করতে একটা সময় আপনিও মারা যাইতেন। আর আমি ছাড়া এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশা বুখতানছর বলে, দানিয়েল, বুঝতে পারলাম, তাহলে তুমি সিজদা না দিয়ে ভালোই করেছো, আমারও লাভ হয়েছে, তোমারও লাভ হয়েছে। যেই বাদশা জনগণের সিজদা নেওয়ার জন্য রাজ দরবারে বসে থাকতো, আজকে সেই বাদশা তার জবান থেকেই ফতোয়া দেয়, সিজদা না করে ভালোই করেছো। আল্লাহু আকবার বলেন। বাদশা বুখতানছর আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও দানিয়েল, এবার তুমি বলো, আমি কি স্বপ্ন দেখলাম আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে, তুমি আমাকে বলো। এবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করেন। কেমন মানুষ দেখছেননি, স্বপ্নও বলে আবার স্বপ্নের ব্যাখ্যা বলে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাদশাহ, আপনি একদিন রাতে অন্ধকারে ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ আপনি স্বপ্নে দেখলেন আপনি একটা বাগানের ভিতরে প্রবেশ করেছেন, ফুলের বাগানে প্রবেশ করেছেন, অন্ধকার রাত, আপনি ভয় ভয় পাইতেছিলেন। বাদশা বলে, হ হ হ, ঠিকই বলছো, আমি তো ঠিকই একটা বাগানের ভিতরে প্রবেশ করেছিলাম, ভয় ভয় পাইতেছিলাম। কেউ যদি ভোলা কথা যদি কেউ যদি স্মরণ করে দেয়, সাথে সাথে স্মরণ হয়, ঠিক না ঠিক? একটা কথা যদি ভুলে যায়, কেউ যদি স্মরণ করে দেয়, সাথে সাথে আবার মনে পড়ে, স্মরণ হয়। এ বন্ধু খুব ভালো করে বুঝেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাদশাহ, আপনি রাতের অন্ধকারে স্বপ্ন দেখতেছিলেন, ফুলের বাগানে প্রবেশ করেছেন, আপনি ভয় ভয় পাইতেছিলেন, হঠাৎ করে আপনি একটা মূর্তি দেখতে পারলেন, মূর্তি, যে মূর্তির পাটা হচ্ছে জমিনে আর মাথাটা হচ্ছে আসমানে। সুবহানাল্লাহ। আপনি একটা মূর্তি দেখতে পাইলেন, যে মূর্তির পা জমিনে, মাথাটা হচ্ছে আসমানে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাদশাহ, তারপর কি হলো? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারপর আসমান থেকে ছোট্ট একটা পাথর ওই মূর্তির উপর পড়লো। সুবহানাল্লাহ বলেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু খুব ছেড়ে দিব তাড়াতাড়ি, বক্তা এসে গেছে, প্রিয় ভাই এসে গেছে। স্বপ্নের কথা শুনবেন না সবাই? রেখে দেই, পরে বলুননি। হ্যাঁ, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি একটা মূর্তি দেখতে পাইলেন, মূর্তির পা হচ্ছে জমিন, মাথা হচ্ছে আসমানে। এমন সময় একটা পাথর ওই মূর্তির উপর পড়লো, একটা ছোট্ট পাথর। ছোট্ট পাথরের কারণে মূর্তিটা একদম ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহু আকবার। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তারপর কি হলো বলো? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাদশাহ, তারপর এই সত্য পাথরটা একদম বিশাল আকার ধারণ করলেন। সুবহানাল্লাহ। বাদশা বলে, দানিয়েল, এবার স্বপ্নের ব্যাখ্যা বলো। আল্লাহর নবী বলে, না না বাদশা, এখনো স্বপ্ন শেষ হয় নাই, আপনি আরো স্বপ্ন দেখেছেন, এখনো আপনার স্বপ্ন শেষ হয় নাই, আপনি আরো স্বপ্ন দেখেছেন। বাদশা বলে, আমি আরো কি স্বপ্ন দেখলাম বলো? বাদশা বলে, ওই মূর্তির চেহারাটা হচ্ছে স্বর্ণ দিয়ে বানানো, বুকটা হচ্ছে রূপা দিয়ে বানানো, পেটটা হচ্ছে তামা দিয়ে বানানো, উরুটা হচ্ছে পিতল দিয়ে বানানো, পাটা হচ্ছে লোহা দিয়ে বানানো। এবার বাদশা বলে, ও দানিয়েল, এবার স্বপ্ন বুঝলাম, এবার স্বপ্নের ব্যাখ্যা বলো। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ব্যাখ্যা বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো বাদশা, আপনি যে একটা মূর্তি দেখেছেন, এই মূর্তি দেখার মাধ্যমে গোটা বিশ্ব জগতেরকে একটা স্বরূপ আকার ধারণ করে আপনাকে দেখাইছে, গোটা বিশ্ব জগতের একটা স্বরূপ দাঁড় করায়া আপনাকে স্বপ্ন দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। ওই মূর্তিটা হচ্ছে সারা পৃথিবীর আকার ধারণ করেছে। এ বন্ধু খুব ভালো করে বুঝেন, ওই যে আপনি পাথর দেখেছেন, একটা সময় আসবে, আখিরি নবী আসবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, এসেই বলবে, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, অসৎ সব বাতিলগুলো ধ্বংস হয়ে যাবে। ও বাদশাহ, আপনি যে মূর্তি দেখেছেন, মূর্তির চেহারাটা স্বর্ণ দিয়ে বানানো, এটা দিয়ে বুঝাইছে আপনার আমল বুঝাইছে।
আপনি যে গোটা বিশ্ব জগতের শাসনকর্তা, গোটা বিশ্ব থেকে আপনি শাসন করতেছেন, আপনার ক্ষমতা বেশি, এই জন্য চেহারাটা স্বর্ণ দিয়া বানানো। তারপরে আপনার সন্তানের জামানা আসবে, আপনার সন্তানের জামানা আপনা থেকে একটু ক্ষমতা কম হবে, এই জন্য ওটা বোঝানো হয়েছে রূপা দিয়া বানানো। পেটটা হচ্ছে তামা দিয়া বানানো, তামা হচ্ছে তামা দিয়া বানানো, তামা হচ্ছে তামার কালার হচ্ছে হলুদ। তার মানে বুঝাইছে, তার মানে পৃথিবীতে এমন কিছু লোক আসবে, চীন জাপানের লোক বুঝাইছে, এমন একটা জামানা আসবে তাদের চেহারা হবে, তাদের চেহারা খুব সুন্দর হবে, তামার মতো কালার হবে। তারাও খুব রাজত্ব নিয়ে কারাকারি করবে। চীন জাপান আমেরিকা, আমেরিকা বলবে আমি ক্ষমতাধর, আমার রাজত্ব শক্তিশালী। ভারত বলবে আমি ক্ষমতাধর, রাশিয়া বলবে আমার ক্ষমতাধর। তারপর আপনার সন্তানের চাইতে তার আমলটা হবে একটু দুর্বল। ওই যে আপনি স্বপ্ন দেখেছেন উরুদ, পাটা হচ্ছে লোহা দিয়ে বানানো, তার মানে আফ্রিকার মানুষদেরকে বোঝানো হয়েছে এমন একটা জামানা আসবে, কিছু লোক আসবে আফ্রিকার ওই লোহার মতো কালো হবে, তারাও খুব বরত্বর লড়াই করবে। অর্থাৎ একে অপরে ওই জগৎটা আসবে, একে অপরের সাথে বরত্বর লড়াই করবে। আমেরিকা বলবে আমি বড়, রাশিয়া বলবে আমি বড়, চীন বলবে আমি বড়, জাপান বলবে আমি বড়, ভারত বলবে আমি বড়। এই জন্য বন্ধু এমন একটা জামানা আসবে, যেই জামানার বরত্ব লড়াই চলবে। ও বন্ধু, সেই জামানা আসছে কিনা বলেন? বরত্বর লড়াই চলছে। কে কার চাইতে বেশি অস্ত্র সংগ্রহ করে, কে কার চাইতে বেশি বরত্ব রাজত্ব করতে চায়। এই বন্ধু আমি আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে দুইটা নিয়ামত দান করেছিলেন। ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে স্মরণ করায় দিলেন, এ বনি ইসরাঈলরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ওই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গোটা বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, সেটাও সাথে সাথে স্মরণ করো। কিন্তু এই বনি ইসরাঈলরা দুনিয়াকে ধরেছে, আখিরাতকে ছেড়ে দিছে। আমরাও তো এখন দুনিয়া ধরেছি, আখিরাতকে ছেড়ে দিছি, ঠিক না বেটি? এই জন্য বাবা আসেন আমরা দুনিয়া ছেড়ে দিই, আখিরাতকে ধরি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো বললাম, এই কথা বুঝে এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।